الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আজান হয়ে গেছে, সামনে জুমার নামাজ। খুবই ফজিলতপূর্ণ সময়। দ্বীনি মুযাকারার এক মজলিসে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস শেষ হয়ে রমজান মাস এখন আমাদের খুবই নিকট। রমজান মাসটা এমন ফজিলতপূর্ণ একটা মাস, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসটা পাওয়ার জন্য দোয়া করতেন। 2 মাস আগ থেকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শুরু করতেন যে আমাকে রমজান পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে পরওয়ারদিগার, আমাকে এই রজব এবং শাবান মাসে আমার হায়াতের মাঝে বরকত দান করে সামনে যে রমজান আসতেছে এ রমজান আমাকে পাওয়ার তৌফিক দান করে। এই রমজান মাসের বিশেষ আমল সারা মাসের রোজা রাখা, এটা ফরজ আমল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা
ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ঘোষণা দিচ্ছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, দেখো তোমাদের কাছে যখন এই মাস আগমন করবে, ফালিয়াসুমহু, তখন তোমাদের দায়িত্ব, তোমাদের জিম্মাদারি হলো রোজা রাখা। হাদিসের মাঝে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজার বিশেষ ফজিলতের আলোচনা করতেন, যে মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে যারা ঈমান সহকারে এবং সওয়াবের নিয়তে এই রমজান মাসের রোজা যারা রাখবে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতেছেন আল্লাহর তরফ থেকে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রমজান মাসের রোজাটা রমজান মাসের বিশেষ ফজিলতপূর্ণ একটা ফরজ ইবাদত। এই রোজার সাথেই সম্পৃক্ত রোজার সূচনা এবং রোজার যে শেষ সেহরি এবং ইফতারির আয়োজন। এই সেহরিটাও ইবাদত, ইফতারটাও ইবাদত। মুসলিম শরীফের হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু, যে তোমরা সেহরি গ্রহণ করো, ফাইন্না ফিস সাহুরি বারকা, কেননা এই রমজান মাসের সেহরির এই খাবারের মাঝে আল্লাহ তাআলা তোমাদের জন্য বরকত রেখেছেন। বুখারী শরীফের হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যে যতদিন পর্যন্ত মানুষ এই দ্রুত ইফতার করার এই আমলটাকে তারা ধরে রাখবে, ততদিন পর্যন্ত তাদের মাঝে কল্যাণের ধারা অব্যাহত থাকবে। এই রমজান মাসের রোজাকে কেন্দ্র করে সেহরি খাওয়া, সেহরি গ্রহণ করা, এটাও ইবাদত। ইফতারকে গ্রহণ করা, এটাও ইবাদত। বরং হাদিসের মাঝে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করতেন যে রমজান মাসের ইফতার করাটা যেমন ইবাদত, অন্য একজন ভাইকে ইফতার করানো এইটাও একটা মহান ইবাদত। যেমন আফতারা সাইমান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াবের নিয়তে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে এই রমজান মাসে, আল্লাহর নবী তিনি সুসংবাদ শোনাচ্ছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই ইবাদতটা আল্লাহর কাছে এত প্রিয় যে এই ইবাদতের কারণেও আল্লাহ তাআলা বান্দার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই রমজান মাসের রোজার সাথে সাথে, ইফতার সেহরির সাথে সাথে আরেকটা বিশেষ ইবাদত, এই রমজান মাসের রাতের তারাবির নামাজের মাঝে শরীক হওয়া। এই তারাবির নামাজের ফাজাইল, এটা অপরন্ত ফাজাইল। যেমন কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে যারা ঈমান এবং সওয়াবের নিয়ত সহকারে এই রমজান মাসের এই কিয়ামের মাঝে, এই খতমে তারাবির মাঝে যারা শরীক হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই দেখেন, এই রমজান মাসের রোজার সাথে ক্ষমার ঘোষণা, এই রমজান মাসের তারাবির সাথে ক্ষমার ঘোষণা, এই রমজান মাসের একজন ইফতারিকে, একজন রোজাদারকে ইফতার করানোর সাথে ক্ষমার ঘোষণা।
এই ধরনের অসংখ্য ক্ষমার ঘোষণা সহ রমজান আসতেছে আমাদের কাছে। আমরা যেন আমাদের অতীতের ভুলগুলোকে শুধরিয়ে আমরা যেন নিজেদেরকে পবিত্রতার একটা গোসলের মাধ্যমে পরিচ্ছন্ন করে ফরজ নামাজ, দৈনিক 5 ওয়াক্তের ফরজ নামাজ, সেই সাথে ফরজ রোজা, জরুরি সুন্নত এবং নফল ইবাদতের সাথে সাথে এই রমজান মাসের সাথে কুরআনে কারীমের তেলাওয়াত এবং দান সদকা, এই ইবাদতেরও একটা বিশেষ সম্পর্ক আছে। এই রমজান মাস কোরআনের মাস, কোরআনের সাথে এই মাসের একটা বিশেষ সম্পর্ক। কেমন সম্পর্ক? শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কুরআনে কারীমের মাঝেই এই রমজানের সাথে কোরআনের সম্পর্ক আলোচনা করতেছেন। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটাই তো সেই মাস যেই মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এই রমজান মাসটা কোরআন নাজিলের মাস, সেই সাথে রমজান মাসটা দান খয়রাতের মাস। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে কেন্দ্র করে সবচেয়ে বেশি দান সদকা করতেন। এই রমজান মাস আমাদের খুবই নিকটে। রমজান মাসকে কেন্দ্র করে আমাদের ব্যক্তিগত আমল এবং ব্যক্তিগত আমলকে নিয়ে একটা পরিকল্পনা। রমজান মাসে আমাদের পরিবারগুলো কেমন হবে তা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা। এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজ, আমাদের সামাজিক জীবনটা কেমন হবে তা নিয়ে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা এবং প্রস্তুতি গ্রহণ করা, এটা জরুরি বিষয়। আমরা আজকে রমজান মাসকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত আমলের পরিকল্পনা কেমন হতে পারে, আমাদের পরিবারগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি, আমরা আমাদের সমাজটাকে কিভাবে সাজাতে পারি, তা নিয়ে সংক্ষিপ্ত একটা রূপরেখা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই প্রয়োজন একটা পরিকল্পনা করা, আমি আমার এই রমজানটাকে কিভাবে কাটাবো। এটা আমার জন্য, সবার জন্য এটা প্রয়োজন। যেই ধরনের ক্ষমার ঘোষণা নিয়ে, দয়ার ঘোষণা নিয়ে, সুসংবাদ নিয়ে রমজান আমাদের কাছে আসতেছে, এই রমজানটাকে আমি, আপনি, আমরা কিভাবে গ্রহণ করব, পূর্ণ রমজানটার দিনগুলো আমরা কিভাবে অতিবাহিত করব, আমাদের রাতগুলো কিভাবে কাটবে, রমজানে আমরা কি করব কি করব না, এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসার প্রয়োজন আছে না? আরে বলেন না, আছে না নাই? রমজান কি বাকি 11 মাসের মতোই কাটাবো? আরে উত্তর দেন। বাকি 11 মাসের মতোই যদি আমাদের রমজান কাটে, যে রমজান আসলো, রমজান চলে গেল, আমি আমার মতোই থাকলাম, এই রমজানকে কেন্দ্র করে আমার মাঝে কোনো পরিবর্তন আসলো না, আমি নিজেকে পরিবর্তন করলাম না,
তাহলে এটা আমার জন্য চরম দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য থেকে নিজেকে রক্ষা করে নিজেকে সৌভাগ্যের অধিকারী করার জন্য প্রয়োজন একটা পরিকল্পনা, একটা নকশা তৈরি করা চাই যে কিভাবে কাটাবো আমি আমার রমজান, আমার রমজানটা আমি কিভাবে কাটাবো, একটা পরিকল্পনা প্রস্তুত করা চাই। যে আমি আমাকে আল্লাহর বান্দা হিসেবে কত সুন্দর দেখতে চাই, আল্লাহর এক খাঁটি বান্দা হিসেবে আমার আমলগুলো কেমন হওয়া চাই। আমরা কি পারি না এই একটা মাসের জন্য নিজেকে পূর্ণ আল্লাহর বান্দা হিসেবে নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করে দেয়া এবং নিজের সমস্ত ইচ্ছাকে পরিত্যাগ করে দিই আল্লাহর ফয়সালা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজেদের প্রত্যেকটা সময়কে অতিবাহিত করা। এই কাজটা আমরা ইচ্ছা করলে পারি না? আমরা ইচ্ছা তো করতে পারি। এই প্রথম যা প্রয়োজন একটা ইচ্ছা করা, একটা সংকল্প করা যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়নেওয়ালা মুসলমান, এই কালেমাকে বিশ্বাস করনেওয়ালা মুসলমান, এই কালেমার দাওয়াতকে গ্রহণ করনেওয়ালা একজন মুসলমান। সুতরাং আমার আমল আর এই সমাজের আমল এটা একরকম থাকুন চাই না। আমি তো আল্লাহর বান্দা, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা পড়নেওয়ালা আল্লাহর একজন বান্দা, এই ফিকিরকে মনের মাঝে তাজা করা। আল্লাহ তাআলার কাছে খুব প্রথম কাজই এটা। প্রথমেই নিয়ত করা, আল্লাহ রমজান আসতেছে, তোমার সন্তুষ্টি যেন আমি অর্জন করতে পারি, সেইভাবে আমি যেন রমজানকে কাটাতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। এক নিয়ত করা, আমি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী রমজানকে কাটাবো, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়তি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ওয়াফফিকনা, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো এমন আমলের, লিমা তুহিব্বু ওয়া তারদা, যে আমলকে তুমি ভালোবাসো, যে আমলগুলো করলে তুমি খুশি হও। দোয়া করতে থাকা আল্লাহর কাছে, আল্লাহুম্মা ওয়াফফিকনা, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, লিমা তুহিব্বু, এমন আমল করতে যে আমলে তুমি খুশি হও, যে আমলগুলোকে তুমি ভালোবাসো, মিনাল কাউলি ওয়াল ফি'লি, এমন কথা বলা, এমন কাজ করা, ওয়াল আমালি, এমন আমল করা, ওয়ান নিয়তি, এমন নিয়ত করা, তুমি আমাকে এমন কথা বলা, এমন কাজ করা, এমন আমল করা, এমন সমস্ত নিয়ত করার তৌফিক দাও, যে সমস্ত কাজগুলোকে, যে সমস্ত আমলগুলোকে, যে সমস্ত নিয়তগুলোকে তুমি ভালোবাসো। দোয়া করতে থাকা আল্লাহর কাছে। এই রমজানকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা কি হতে পারে? এই রমজানকে কেন্দ্র করে আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা একটা পরিকল্পনা করতে পারি যে আমরা কোরআনকে শিখব।
আমরা কোরআনকে শিখবো, এটা কি সিদ্ধান্ত আমরা নিতে পারি? কোরআন শিখার পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি না? রমজানকে কেন্দ্র করে একটা সময়কে নির্ধারিত করে আমরা কোরআন শিখার চেষ্টা করি। প্রাথমিকভাবে যতটুকু কোরআন শিখা ফরজ, অর্থাৎ যেই পরিমাণ কোরআন এটা নামাজের মাঝে পড়তে হয়, যে পরিমাণ কোরআন না পড়লে নামাজ হয় না। নামাজের মাঝে কোরআনে কারীমের তেলাওয়াতটা তো একটা ফরজ, ফরজ না? ফরজ। সহিভাবে পড়াও ফরজ। নামাজের মাঝে কেউ যদি কোরআনে কারীমকে অশুদ্ধ পড়ে তার নামাজ তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই সহি কোরআনে কারীমের তেলাওয়াত খুব সুন্দর করে সহিভাবে সূরা ফাতিহার তেলাওয়াতটাকে শিখা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা লাহাব, এই ধরনের অন্তত পক্ষে 8-10টা সূরা একদম সহিভাবে তেলাওয়াত শিখাটা এটা কঠিন কাজ না। একটা রমজানকে কেন্দ্র করে আমরা যদি নিয়ত করি তাহলে দেখা যাবে এটা সহজ হয়ে গেছে। এই পরিকল্পনাটা আমরা গ্রহণ করি। আমরা যারা কোরআনকে পড়তে জানি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা কোরআনকে পড়তে জানি। এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি প্রতিদিন নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করা। শুধু নিয়মিত কিছু তেলাওয়াত না, একটা বিশেষ অংশ পরিমাণ নিয়মিত তেলাওয়াত করে এই রমজানকে কেন্দ্র করে কোরআনে কারীমের একটা খতম দেয়া, এটা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, যারা কোরআনকে পড়তে পারি তাদের জন্য এটা একটা জরুরি বিষয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে কেন্দ্র করে নবীজির আমল ছিল তিনি কোরআনে কারীম যে পড়তেন, শুধু পড়তেন তাই না, তিনি কোরআনে কারীমের দাওর করতেন। দাওর মানে নিজে কোরআন শোনাতেন। হযরত জিবরাইলকে তিনি কোরআন শোনাতেন, জিবরাইলের কাছ থেকে তিনি কোরআন শুনতেন। তো একদম সুন্নত, যদি একদম সুন্নতের মূল মজা পেতে চাই তাহলে এই আমলটা আমরা করতে পারি যে অপর কোনো ভাইয়ের সাথে রমজানকে কেন্দ্র করে মহাব্বত তৈরি করে একসাথে বসি, কোরআনে কারীম নিজে পড়ি, তাকে শোনাই, তারপর তিনি পড়বেন, আমি তারটা শুনি। এইভাবে কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসকে কেন্দ্র করে একবার পূর্ণ কোরআনে কারীমের খতম দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআনে কারীম পড়তে জানি, পড়তে পারি, কোরআন বুঝার চেষ্টা করি রমজানকে কেন্দ্র করে, রমজান মাসকে কেন্দ্র করে কোরআন বুঝার চেষ্টা করি। যারা কোরআনকে বুঝেন তাদের শরণাপন্ন হই যে রমজান মাস আমাদেরকে কিছুটা কোরআন শুনান। আপনি কোরআন পড়েন, কোরআনের অনুবাদ করেন, আমাদেরকে একটু বুঝান, কোরআনটাকে বুঝান। একটা রমজান মাসকে কেন্দ্র করে আমরা যদি একটা পারাও কোরআনে কারীম শুনতে পারি, একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি না যে রমজান মাসে এক পারার তাফসীর শুনবো, তাহলে পরের রমজান আরেক পারা শুনলাম, পরের রমজান আরেক পারা শুনলাম। এইভাবে এক একটা রমজানকে কেন্দ্র করে আমরা যদি কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের তরজমা এটা শোনার একটা আয়োজন করতে পারি, দেখা যাবে আমার জীবনের 15 রমজানে 15 পারার কোরআন শোনা হয়ে যেত। আমরা অনেকেই আছি যারা জীবনে 20টা 30টা রমজান কাটাইছি, 30টা রমজানে 30টা পারা আমার একবার পড়া হয়ে যেত বা শোনা হয়ে যেত। এখনো নিয়ত করি, হতে তো পারে আমার জীবনে আরো 30টা রমজান বাকি আছে, হতে পারে না? আল্লাহ তাআলা আরো 30টা রমজান পাওয়ার আমাকে তৌফিক দিবেন, এই আশা আল্লাহর কাছে আমরা অনেকেই করি না? তাহলে সাথে সাথে এইটাও আল্লাহর কাছে একটা নিয়ত করি, আল্লাহ 30টা বছর হায়াত দাও, 30টা রমজান আমাকে তুমি দাও, আমি 30টা রমজানে তোমার 30টা পারা আমি পড়বো, শুনবো, আমি একটু বুঝার চেষ্টা করি, এমন ভাবে নিয়ত করি।
আমরা যদি 2টা পারা প্রতিদিন পড়ার নিয়ত করি বা শোনার নিয়ত করি, তাহলে তো 15টা রমজানি পূর্ণ কোরআনে কারীম শোনা এটা আমাদের দ্বারা সম্ভব, কঠিন না। আমরা গত বছর তো না, তার আগের বছর আমাদের মসজিদে 10টা থেকে আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম যে প্রতিদিন 1 পারা 2 পারা আমরা কোরআনে কারীম শুনবো। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 18 পারা এক রমজানে কোরআনে কারীমের অনুবাদ সংক্ষিপ্ত আলোচনা আমরা নিজেরা পরস্পরে মুযাকারা করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এরকম যদি আগ্রহী, আলহামদুলিল্লাহ, এমন যদি কিছু মানুষ আগ্রহী হয়ে যায়, আমরা তো প্রস্তুত। আমরা রমজান মাসে একটা সময়কে কেন্দ্র করে আমরা আমাদের মসজিদেও এ ধরনের আয়োজন করতে পারি যে আমরা মসজিদে 5 জন হোক, 4 জন হোক, অসুবিধা নাই, আমরা 4 জন 5 জনকে নিয়ে কোরআনে কারীমের তাকরারে বসে যাব। আমরা পূর্ণ কোরআনে কারীম, এটার মাঝে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা সূরার আলোচনা, প্রত্যেকটা আয়াতের তর্জমা এবং যে সমস্ত আয়াতগুলো বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হইতে সেই প্রেক্ষাপটগুলোর সংক্ষিপ্ত আলোচনা আমরা ইনশাআল্লাহ পেশ করব। এই রমজানকে কেন্দ্র করে আমি এবং কোরআনের সাথে আমার সম্পর্কটা কেমন হবে তার একটা পরিকল্পনা প্রস্তুত করা, যে আমি এইভাবে এই রমজান মাসের সাথে আমি কোরআনে কারীমের ঠিক এই সম্পর্ক কায়েম করব। রমজান মাসের রোজার গুরুত্ব তৈরির জন্য হাদিসের কিতাব থেকে কিতাবুস সাওম পড়া যেতে পারে। হাদিসের প্রত্যেকটা কিতাবের মাঝেই বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ থেকে নিয়ে শুরু করে যে সমস্ত হাদিসের কিতাবগুলো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় তর্জমা হয়ে গেছে, এই সমস্ত কিতাবগুলোতে আলাদা একটা অধ্যায় আছে কিতাবুস সাওম, মানে রোজা অধ্যায়। সেই কিতাবুস সাওম রোজা অধ্যায়, এই অধ্যায়ের মাঝে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সংক্রান্ত যে সমস্ত ফাজায়েল, যে সমস্ত মাসায়েল, যে সমস্ত বিধি বিধানগুলোর আলোচনা করেছেন, সে বিধানগুলোর আলোচনা এই কিতাবুস সাওমে পাওয়া যাবে। হাদিসের যে কিতাবে ধরবো সে কিতাবেই কিতাবুস সাওম আছে এবং সেখানে রোজার বিভিন্ন ফাজায়েল একদম হাদিস থেকে, ফাজায়েল গুলোর আলোচনা, মাসাইল গুলোর আলোচনা আমরা একদম সরাসরি হাদিস থেকে পড়তে পারি। এবং সেই সাথে রোজার মাসাইল সংক্রান্ত একটা কিতাব নিজেদের সংগ্রহে রাখা যায়। কোন আলেমের সাথে রোজার মাসাইল সম্পর্কে জরুরি কিছু মুযাকারা এটা তো করা চাই, যে কি কি কারণে রোজা ভেঙে যায়, কি কি কারণে রোজা মাকরুহ হয়ে যায়, রোজা রাখা অবস্থায় কি কি কাজ করা চাই, কি কি কাজ করা চাই না, এই বিষয়ে কোন যোগ্য আলেমের কাছ থেকে আধা ঘন্টা 1 ঘন্টা তার সাথে আলোচনা করে এই বিষয় সংক্রান্ত একটা ধারণা, যেহেতু একটা মাস পরে রোজা রাখতেছি, সমস্ত মাসাইল হয়তো বা আমার জানাও নেই, এজন্য একটু জানা চাই। তাছাড়া একটা বই নিজের সাথে, একটা ছোট বই, রোজার মাসাইল সংক্রান্ত বিভিন্ন ছোট ছোট বইগুলি আমাদের আকবর কমপ্লেক্সের মুফতি দেলোয়ার সাহেবের একটা বই, খুব ছোট বই, এটা পাওয়া যায়। মুফতি আব্দুল মালিক সাহেবের একটা ছোট বই বের হয়েছে। এই সমস্ত বইগুলো আমরা সংগ্রহ করতে পারি রোজার মাসাইল সংক্রান্ত নিজেদের জানার জন্য। রমজান মাসকে কেন্দ্র করে আমার প্রস্তুতি কি হবে? দেখেন, সামনে রমজান, আমার জরুরি এবং ভারী যে সমস্ত কাজগুলো আছে, পারিবারিক যে সমস্ত বাজারগুলো আমার প্রয়োজনীয়, রমজানের পূর্বেই এই বাজারগুলো এবং গুরুত্বপূর্ণ ভারী কাজগুলোকে সেরে ফেলা, কোনো কাজকে রমজানের জন্য না রাখা, যেন রমজান তো আমার আখিরাত কামাইয়ের জন্য, রমজান তো আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রমজান তো আমার ইবাদতের জন্য। তাই রমজানের এই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময়ে আমাকে যেন দুনিয়ার পিছনে, দুনিয়া কামাইয়ের পিছনে ছুটতে না হয়, তার জন্য আগে ভাগেই প্রস্তুতি গ্রহণ করা। নিজের যে সমস্ত কাজগুলো আছে, জরুরি কাজগুলো, জরুরি বাজারগুলো, শুকনো যে সমস্ত বাজারগুলো আগে ভাগে করা যায়, এই সমস্ত বাজারগুলো রমজান আসার আগেই সেরে ফেলা। আর রমজান মাস, এই মাসের একটা মুহূর্ত সময় যদি আমি ইবাদতের মাঝে কাটাতে পারি, আমি কোরআন পড়ে কাটাতে পারি, আমি জিকিরের মাঝে কাটাতে পারি, সেই সময়টাকে কাজে লাগা।
এই রমজান মাসকে কেন্দ্র করে নিজ আত্মীয় স্বজন, নিজ আপনজন, নিজের বাবা মা, চাচা মামা, মুরব্বী যারা নাকি জীবিত, আল্লাহ তাআলা যাদেরকে হায়াতের মাঝে রেখেছেন, যারা আমার মুরব্বী বড় ভাই, রমজানের পূর্বেই যোগাযোগের সহজ মাধ্যম মোবাইলে অন্তত পক্ষে তাদের সাথে একবার যোগাযোগ করে দোয়া গ্রহণ করা, তাদের কাছে রমজানকে কেন্দ্র করে দোয়া চাওয়া। এই দোয়া চাওয়ার মাধ্যমে মুরব্বী যারা আছেন তাদের কাছে রমজানের একটা মেসেজ পৌঁছে গেল, একটা দাওয়াত পৌঁছে গেল। আর যদি পারি যে তাদের সাথে সরাসরি রমজানের আগে একটা সাক্ষাৎ করতে, অনেকে আছি ঢাকা শহরে থাকি, নিজের বাবা মা তারা গ্রামে থাকে বা নিজ দেশের বাড়িতে থাকে, তো রমজানের আগে একটা সাক্ষাৎ তাদের সাথে করতে পারলে তো খুব ভালো। সাক্ষাৎ যদি করতে না পারি, অন্তত পক্ষে রমজানের পূর্বে একটা দোয়া গ্রহণ করা, নিজের বাবার সাথে যোগাযোগ করা। এই যোগাযোগটা শুধু রমজানকে কেন্দ্র করে। নিজের মায়ের সাথে অনেক বড় সম্পদ মা, বাবা মা, শ্বশুর শাশুড়ি, বাবা মার অবর্তমানে নিজে চাচা আছে, মামা আছে, খালা আছে, ফুফু আছে, এই সমস্ত মুরব্বী যারা নাকি জীবিত, তাদের সাথে একটাবার ফোন দিয়ে রমজানকে কেন্দ্র করে বিশেষভাবে দোয়া গ্রহণ করা। এবং নিজের ছোট ভাই যারা আছে, একসাথে থাকা হয় না, জীবিকার প্রয়োজনে এক একজন এক এক জায়গায়, বছরেও হয়তো একবার সাক্ষাৎ হয় না, মোবাইলে যোগাযোগ হয় না, তো এই রমজানকে কেন্দ্র করে বিশেষভাবে যোগাযোগ করা, যোগাযোগ করে তাদেরকে রমজানের রোজা, রমজানের ইবাদতের দাওয়াত পৌঁছে দেয়া, বিশেষভাবে তাদেরকে রমজানের প্রতি আগ্রহী করে তোলা। এইটা আমরা এই রমজানকে কেন্দ্র করে এ ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি। রমজানকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি কি হতে পারে? রমজানকে কেন্দ্র করে, যেহেতু রমজান মাস এটা দান সৎকার মাস, এই মাসকে কেন্দ্র করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি দান করতেন যে এই মাসকে বলা হয় দান সৎকার মাস। তাই রমজান মাসে দান সৎকার একটা বাজেট তৈরি করা, একটা পরিকল্পনা তৈরি করা, নিজ নিকট আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের মাঝে যারা অসহায়, যারা দুর্বল, রমজানকে কেন্দ্র করে তাদের একটা তালিকা প্রস্তুত করা এবং সেই তালিকা অনুযায়ী তাদের কাছে হাদিয়া নামে তাদের কাছে তাদের হাদিয়া পৌঁছে দেয়। নিকট আত্মীয়দের মাঝে অনেকেই আছে অসহায়, অসচ্ছল, দরিদ্র। রমজানকে কেন্দ্র করে আমি যদি রমজানের শুরু ভাগেই তাদের কাছে একটা হাদিয়া পৌঁছে দেই, আমার সামান্য একটা উপহার আমি যদি তাদের কাছে পৌঁছে দেই, সামান্য কিছু বুট কিনেও যদি পৌঁছে দেই, সামান্য কিছু খেজুর কিনেও আমি যদি পৌঁছে দেই, রমজান মাসে তারা বিশেষ একটা সহযোগিতা আমার কাছ থেকে পাবে। সেই সহযোগিতাটা তাদের জন্য প্রয়োজন। হয়তোবা তাদের জন্য এই রমজান মাসকে কেন্দ্র করে বুট কিনাটাও তাদের জন্য কষ্টকর। এরকম আত্মীয় অসহায় থাকতে পারে না, নিজ বন্ধু বান্ধব আছে, নিজ প্রতিবেশীদের মাঝে এই ধরনের অসহায় অনেকেই আছে। এই রমজানকে কেন্দ্র করে আমরা তাদের সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়াই, আমরা তাদেরকে নিয়ে কিছু ফিকির করি। রমজান মাস, আমরা অনেকেই রমজান মাসকে কেন্দ্র করে যাকাত প্রদান করে থাকি। তো যাকাত প্রদানের ক্ষেত্রেও আমরা আমাদের নিকট আত্মীয় যারা আছে, আমাদের নিকট প্রতিবেশী যারা আছে, আমাদের খুব নিকটতম বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে প্রাধান্য দিই এবং রমজান মাসের শুরু ভাগেই আমরা আমাদের যাকাতের অর্থ, আমরা আমাদের যাকাতের হাদিয়া আমরা তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। রমজান মাসকে কেন্দ্র করে রোজাদারদেরকে ইফতার করানো, এটাও একটা বিশেষ ইবাদত। হাদিসের মাঝে এই ইবাদতের বিশেষ ফজিলত আলোচনা করা হয়েছে। তাই আমরা রোজাদারদেরকে ইফতার করানো, এই বিষয়কে কেন্দ্র করে আমরা একটা বাজেট রাখতে পারি। রমজানকে কেন্দ্র করে নিজ আপনজন, নিকটাত্মীয়, তাদেরকে একদিন ইফতারের দাওয়াত দিতে পারি, আমরা তাদেরকে নিয়ে একসাথে ইফতার করি। ঠিক সেই সাথে আমাদের প্রতিবেশী, সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠী যারা আছেন, তাদেরকে নিয়ে একটা দিন ইফতার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিচ্ছে, আমি আমার সামর্থ্যের আঙ্গিকে আমি 5 জন মানুষকে নিয়ে একটা দিন ইফতার করতে পারি। আমার সামর্থ্য আছে 10 জন মানুষকে নিয়ে একটা দিন ইফতার করা। মর্জিন সাহেব, তুই একটা লাইট অন্ধকার হয়ে,
আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আর একটু বড় পরিসরে ইফতারের আয়োজন করতে পারি। আমরা এই ধরনের ইফতারির আয়োজন রমজানকে কেন্দ্র করে, এটা শুধু লোক দেখানোর জন্য না, এটাকে একটা ইবাদত মনে করে ফজিলতের জন্য আমরা এই ইবাদতটাকে করার চেষ্টা করি। আর আরেকটা বিশেষ রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা, যে রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাস দোয়ার মাঝে কাটান। দেখেন দোয়াটা, এটাকে দাওয়া না বানাই, দোয়াটাকে দাওয়া না বানাই। দাওয়া মানে ঔষধ, যে বিপদে পড়লেই শুধু দোয়া করলাম, যখন বিপদ শেষ তো দোয়া শেষ। হ্যাঁ, এরকম না হই আমরা, বরং দোয়াটাকে আমরা প্রতি মুহূর্তে দোয়ার আমলকে এটাকে আমাদের সাথী বানায় নেই। বাতাসটা ঠিক যেরকম, অক্সিজেনটা ঠিক যেমন আমাদের সবসময় প্রয়োজন, দোয়াটা এরকম সবসময় আমাদের প্রয়োজন। খালি বিপদের মুহূর্তেই দোয়া, বিপদের মুহূর্তেই রুনাজারি, বিপদের মুহূর্তেই আল্লাহর কাছে হাত তোলা, এইটা না কর, বরং সব সময় দোয়ার মাঝে কাটায়। রমজান মাস দোয়া কবুলের মাস, এই মাস পূর্ণ মাস প্রতি মুহূর্ত দোয়ার মাঝে কাটায়। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে তো এমন জীবন শিক্ষা দিতেন যে প্রত্যেকটা কাজে কাজে সাহাবা একরাম তারা দোয়ার দ্বারা প্রত্যেকটা কাজ করতেন। তারা যখন খাবার খাওয়ার জন্য বসতেন তো খাবার খাওয়ার শুরুতে দোয়া পড়তেন। খাবার খাওয়া যখন শেষ হয়ে যেত তখন খাবার শেষের দোয়া পড়তেন। হাদিসের প্রত্যেকটা কিতাবের মাঝে একটা অধ্যায় আছে, কিতাবুদ দাওয়াত। অধ্যায়টার নাম কি? কিতাবুদ দাওয়াত। এই কিতাবুদ দাওয়াতে অসংখ্য হাদিস, এই সমস্ত হাদিস যে কোন সময় আল্লাহর রাসূল কি দোয়া পড়তেন, কোন সময় কি দোয়া পড়তেন, কোন সময় কি দোয়া পড়তেন, ঘুম থেকে ওঠার সময় কি দোয়া পড়তে হয়, আমি যখন ঘুমাবো তখন কি দোয়া পড়ে আমি ঘুমাবো, আমি যখন মসজিদে প্রবেশ করব কি দোয়া পড়ে আমি মসজিদে প্রবেশ করব, আমি যখন মসজিদ থেকে বের হব কি দোয়া পড়ে আমি মসজিদ থেকে বের হব, আমি যখন পোশাক পরিধান করব তখন কি দোয়া পড়ব, আমি যখন পোশাক খুলব তখন কি দোয়া পড়ব। সেই মুসলমানদেরকে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া গেছেন যে প্রত্যেকটা কাজ তুমি দোয়ার মাধ্যমে করো, প্রত্যেকটা কাজ করো আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহু আকবার। তুমি যখন খাবার খাওয়া শুরু করো বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করো। মা তুমি যখন রান্না করা শুরু করো বিসমিল্লাহ বলে রান্না করা শুরু করো, তো এই খাবার খাওয়ার মাঝে বরকত আসবে, এই রান্নার মাঝেও বরকত আসবে। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তার জবান থেকে শোনা, তিনি বলতেন এই বরকত আসবে। এই বরকতের অর্থ কি? যে মা যখন বিসমিল্লাহ বলে রান্না করবে, সে যখন পাকশাক করবে, এ খাবার যখন তার সন্তান খাবে, তো এই খাবারের মাধ্যমে তার সন্তানের মাঝে সৎ কাজের শক্তি তৈরি হয়। সুবহানাল্লাহ। কি বরকত! সৎ কাজের শক্তি তৈরি হয়, সে অন্যায়ের দিকে যেতে পারবে। সন্তান যখন খাবার খাবে, বাবা মা তাকে শিক্ষা দিবে বিসমিল্লাহ বলে খাবার খাও। আর এই বিসমিল্লাহ বলে খাবার খাওয়ার শক্তি কি? শক্তি হলো এই খাবার খাওয়ার দ্বারা তার মাঝে যে শক্তি তৈরি হবে, এই শক্তি তাকে কল্যাণ এবং নেকির দিকে তাকে অগ্রসর করে। এই খাবার খাচ্ছি, এই খাবার খাওয়া বিসমিল্লাহর মাঝে শক্তি আছে না? বিসমিল্লাহ শক্তি আছে। বরকত হলো এই যে বিসমিল্লাহ বলে খাবার খাওয়ার পর যে শক্তি অর্জিত হবে, সেই শক্তি দ্বারা মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলার শক্তি নাই, গীবত করার শক্তি নাই, শরীরের মাঝে গীবত করার শক্তি নাই। একজন গালি দিতে, তার জবাবে গালি দেওয়ার শক্তি নাই।
তাকে ক্ষমা করে দেওয়ার একটা শক্তি অর্জিত হয়েছে। বরকত কিসের? বিসমিল্লাহ, বিসমিল্লাহর বরকত, যে তার মাঝে ক্ষমা করার শক্তি আছে, প্রতিশোধ নেওয়ার শক্তি নাই। তার মাঝে সত্য বলে ফেসে যাওয়ার শক্তি আছে, কিন্তু মিথ্যা বলে বাঁচার শক্তি নেই। কিসের বরকত? বিসমিল্লাহর বরকত। এই দোয়া, আল্লাহর রাসূল যে সমস্ত দোয়াগুলো প্রত্যেকটা কাজের মাঝে আমাদেরকে শিখায়া গেছে, এই দোয়াগুলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। মুসলমানের পুরা জিন্দগিটাই দোয়ার জিন্দগি। আলো বাতাস থেকে আমাদের জন্য যত প্রয়োজন, জিন্দগির প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর রাসূল যে দোয়াগুলো শিখায়া গেছেন, সে দোয়াগুলো ঠিক তত প্রয়োজন। আজকে দোয়াগুলোকে আমরা দাওয়া বানায় ফেলছি। দোয়াগুলো দাওয়া হয়ে গেছে, বিপদে পড়লে দোয়া করি। আর এই দোয়াগুলো নিজেরা করি না, দোয়াগুলো হুজুরদেরকে দিয়ে দিই, হুজুর দোয়া করে দিই। অথচ আল্লাহর রাসূল তো সাহাবা একরামদেরকে দোয়া শিখায়া গেছেন। সাহাবা একরাম তারা নিজেরা দোয়া করছে। সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, হাদিসের কিতাবগুলো দেখেন, যে আমি কি দোয়া পড়ব, আমি কি দোয়া পড়বো, এটা জিজ্ঞাসা করছি। আল্লাহর রাসূল শিখাইয়া দিয়েছেন, এই দোয়া পড়ো। আর আজকে আমরা তো দোয়া শিখি না, আপনি করে দেন হুজুর, আপনি করে দেন না, দোয়া শিখা চাই। এই রমজান মাস দোয়া কবুলের মাস না? দোয়া যদি নাই শিখলাম, নাই করলাম, তাহলে দোয়া কবুল হবে কিভাবে? এই রমজান মাসকে কেন্দ্র করে দোয়া শিখতে হবে। দোয়া শিখতে রাজি আছি না আমরা? রমজান মাসকে কেন্দ্র করে দোয়া শিখব, দোয়া করব, নিয়ত করি, নিজেরা পরিকল্পনা করি, রমজানকে কেন্দ্র করে আমরা দোয়া শিখব আর দোয়া করব। কারণ এই মাস দোয়া কবুলের মাস। তো এই মাস তো আমাকে দোয়া করতেই হবে, দোয়া করতে হবে। আমরা দোয়া করতে থাকি, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা, হে পরওয়ারদিগার আল্লাহ, ওয়াফিকনা, আমাদেরকে তুমি তৌফিক দান করো, লিমা তুহিব্বু ওয়া তারদা, এমন কথা বলার তৌফিক দান করো, এমন কাজ করার তৌফিক দান করো, এমন আমল করার তৌফিক দান করো, এমন নিয়ত করার তৌফিক দান করো, এমন পথে চলার নিয়ত দান করো, লিমা তুহিব্বু ওয়া তারদা, যা তোমার কাছে পছন্দনীয়, যা দেখলে তুমি খুশি হও। দোয়া করতে থাকি এখন থেকে, রমজানকে কেন্দ্র করে আমরা দোয়া করতে থাকি, খুব প্রতি মুহূর্ত দোয়ার মাঝে কাটে। এই রমজানকে কেন্দ্র করে একটা পরিকল্পনা গ্রহণ করা চাই। সে পরিকল্পনাটা হতে পারে, রমজান মাস কোরআনের মাস, রমজান মাস দোয়ার মাস, রমজান মাস দান সৎকার মাস, রমজান মাস এটা তো আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত এবং ক্ষমা আদায় করার মাস। তাই এই রমজান মাসটা আসলো, চলে গেল, কিন্তু আমার কিছুই হলো না, এমন যেন না হয়। আচ্ছা, এই রমজানকে কেন্দ্র করে আমাদের পারিবারিক প্রস্তুতিটা কেমন হতে পারে? আমার পরিবারটাকে আমি কিভাবে সাজাতে পারি, তাকে কেন্দ্র করেও আমাদের কিছু পরিকল্পনা হতে পারে। রমজান মাসকে কেন্দ্র করে নিজেদের ঘর বাড়ি এটাকে বিশেষভাবে পরিচ্ছন্ন করা, পবিত্র করা। রমজান আসতেছে, এই রমজানকে কেন্দ্র করে বাড়িটাকে খুব সুন্দরভাবে, ঘরগুলোকে খুব সুন্দরভাবে সাজানো। এই সাজানোটা শুধু রমজানকে কেন্দ্র করে হওয়া যায়। রমজান আসতেছে, রমজানকে স্বাগতম জানানো, নিজ ঘরকে পরিপাটি করা। দ্বিতীয়, রমজান মাসকে কেন্দ্র করে আমাদের ঘরোয়া কাজগুলোতে পরস্পরকে সহযোগিতা করা। ইবাদত বন্দেগীতে সবাই সবাইকে সহযোগিতা করা। আমাদের মা বোন যারা ঘরোয়া আয়োজনে রমজানে ব্যস্ত থাকে, তাদের উপর ঘরোয়া আয়োজনে এত চাপ প্রয়োগ না করা,
যে এরা রমজানের ইবাদত করতে পারে না, তারা শুধু আয়োজন করার কাজেই ব্যস্ত থাকে, এমন চাপ আমরা প্রয়োগ না করি। ইবাদত রমজানকে কেন্দ্র করে ঠিক যেমন ভাবে আমাদের করা চাই, আমাদের যারা ঘরের মা বোন তাদেরও তো এই রমজানে ইবাদত। আমি যেমন এই রমজানে রোজাদার, সারাদিনে রোজায় আমি ক্লান্ত, আমার ঘরের আমার স্ত্রী, আমার মা, আমার বোন এই রমজানের রোজায় তারাও তো ক্লান্ত। এটা কি খুব বুঝার চেষ্টা করি। রমজানের তারাবির নামাজ, এই নামাজটা আমার উপর ঠিক যেমন জরুরি, আমার ঘরের মা বোন যারা আছে তাদের উপরও তো জরুরি। তাই ইবাদত পালনে তাদেরকে সহযোগিতা করা। তাই ঘরের মা বোন তারা ঘরোয়া যে আয়োজন, যে সেবাটা দিয়ে থাকে রমজান মাসে, তার খুব মূল্যায়ন করা, নিজ কথার দ্বারা, নিজ আচরণ দ্বারা তাদের আয়োজনকে মূল্যায়িত করা, তাদের প্রতি নিজ সন্তুষ্টি এটাকে প্রকাশ করা। তাদের আয়োজন কখনো যদি রুচি মাফিক না হয় তারপরে ধৈর্য ধারণ করা, এবং রমজান মাসকে কেন্দ্র করে কিভাবে তাদের কষ্ট কম হতে পারে সেই ক্ষেত্রে নিজেরা উদ্যোগ গ্রহণ করা। দেখেন, রমজান মাসকে কেন্দ্র করে ঘরের মাঝে মুস্তাহাব এবং নফল পর্যায়ের সেবা, এটা ঘরবাসীদের উপর চাপিয়ে না দেয়া। যেমন একজন রোজাদার বা 5 জন রোজাদার আমার বন্ধু বান্ধবদেরকে আমি ইফতার করাবো, তো ঘরের উপর চাপিয়ে দিলাম আয়োজন করো। হ্যাঁ, এটা এরকম চাপিয়ে না দেয়া, তাদের সাথে আলোচনা, উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে তাদের সাথে একটা সহমর্মিতার দ্বারা কাজকে আদায় করে নেয়। আমরা চাপিয়ে দিলাম আয়োজন করো, এটাই তোমার কাজ, এমন না করা। হ্যাঁ, আমি রোজাদারদেরকে ইফতার করানো অনেক ফজিলতপূর্ণ ইবাদত, কিন্তু ঘরের আমার স্ত্রী, আমার মা, তাদেরকে কষ্ট দেওয়া এটা তো হারাম। এখন আমি ইবাদত করতে গিয়ে, আমি একটা নফল ইবাদত করতে গিয়ে যদি অন্যকে কষ্ট দেই, অন্যের উপর যদি এটা কষ্টকর হয়ে দাঁড়ায়, হ্যাঁ, এইটা থেকে নিজেদেরকে মুক্ত করা, বরং মাশওয়ারার মাধ্যমে, পরস্পর মাশওয়ারার মাধ্যমে কাজকে আদায় করা। আগেই মাশওয়ারা করা যে আমি তো আমার কিছু বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিতে চাই, তো কিভাবে করলে ভালো হয়। তো মাশওয়ারার মাধ্যমে আমরা যখন কাজটাকে আদায় করব সহজ হয়ে যাবে। যিনি যে একক কর্তৃত্ব, এটাকে ঘরের মাঝে রমজানকে কেন্দ্র করে চাপিয়ে না দিই, বরং ইবাদত বন্দেগী ইত্যাদিতে ঘরের মা বোনদের সহযোগী হওয়ার চেষ্টা করি। তারপর দেখেন, ঘরে ইবাদতের পরিবেশকে অটুট রাখার জন্য উদ্যোগ গ্রহণ করে। সেই ক্ষেত্রে ঈমান বিধ্বংসী যে সমস্ত সিরিয়াল, যে সমস্ত চ্যানেলগুলো আছে রমজানকে কেন্দ্র করে বন্ধ রাখে। খুব আবেদন এবং জোর দিয়ে সকলের কাছে আবেদন করতেছি, রমজান মাস ফজিলতের মাস, ইবাদতের মাস, এই মাসটা যদি গুনাহের মাধ্যমে, গুনাহের আয়োজনে আমার কেটে যায়, হতে তো পারে এটা আমার জীবনের শেষ রমজান, আর শেষ না হোক, এটা তো রমজান। রমজান মাসেও আমি সেই গুনাহ দেখার মাঝে, গুনাহ শোনার মাঝেই, গুনাহের আয়োজনের মাঝেই আমি আমার রমজানটাকে নষ্ট করে দিলাম, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আমার জন্য আর কি হতে পারে। এই রমজান একটা মাস আমরা এই সমস্ত চ্যানেলগুলো বন্ধ রাখার চেষ্টা করি। এই সমস্ত চ্যানেলগুলোর যে সমস্ত নষ্ট আয়োজন, যে সমস্ত গুনাহের আয়োজন ইত্যাদির সাথে নিজেদেরকে কোনোভাবেই সম্পৃক্ত না করি, নিজের ঘরটাকে পবিত্র রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এই রমজান মাসের রহমত নিয়ে, রমজান মাসের ক্ষমার আহ্বান আমাদের ঘরগুলোতে, আমাদের দুয়ারগুলোতে ঘুরে বেড়ায়, আর আমরা গুনাহের মাঝে সময় কাটাই। তাহলে এর চাইতে বড় আমার জন্য আর দুর্ভাগ্য কি হতে পারে। এই রমজানকে কেন্দ্র করে নিয়ত করি যে এই সমস্ত টিভি চ্যানেলগুলো, এই সমস্ত রেডিও চ্যানেলগুলো ইত্যাদি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো। বরং এই রমজানকে কেন্দ্র করে যে সমস্ত ম্যাগাজিন, যে সমস্ত ব্যাপারগুলো আজকে শুধুমাত্র অন্যায় আর নষ্টামির প্রচারগুলোই, খবরগুলোই প্রচার করে,
কে কোথায় চুরি করলো, কে কোথায় দুর্নীতি করলো, কে কোথায় ধর্ষণ করলো, কিভাবে কে কাকে হত্যা করলো। দেখেন, এই সমস্ত জিনিস পড়া, এই সমস্ত জিনিসের প্রচার করা ইসলামী শরীয়তে হারাম। আর আমরা এই সমস্ত জিনিসগুলোকে সকালবেলা ফজরের নামাজের পর টাকা দ্বারা কিনে তারপর সকালবেলা পরে সারাদিন প্রচার করি। আল্লাহ তাআলা কাছে নিজেদের এই সমস্ত কাজগুলোর জন্য মাগফিরাত, ক্ষমার প্রার্থনা করি। আর রমজান মাসকে কেন্দ্র করে এই সমস্ত পড়া বাদ দিই। রমজান মাসকে কেন্দ্র করে এই সমস্ত হাবিজাবি পড়া বাদ দিই। রমজান মাস পেপার পড়ার দরকার নেই, এটা আমার ক্ষমার মাস। আর দেশের খবর নিয়ে আর দশের খবর নিয়ে আমার কি হবে? আমার তো নিজের মাগফিরাত দরকার, আমার তো নিজের ক্ষমার দরকার। এটা বোঝার চেষ্টা করি। এই সমস্ত জিনিসগুলো পড়ার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই সমস্ত জিনিসগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ওমান ইয়াশতারি লাহওয়াল হাদিস, ওমান ইয়াশতারি লাহওয়াল হাদিস বলা হয়েছে এই সমস্ত বেকার জিনিসগুলোকে যারা কিনে, বেকার জিনিসগুলোকে যারা ক্রয় করে পড়ে, এই সমস্ত জিনিসগুলো যারা বেচে গুমরাহ করার জন্য বেচে, যারা ক্রয় করে নিজেরা গুমরাহ হওয়ার জন্য ক্রয় করে। তো এই সমস্ত জিনিসগুলো থেকে রমজান মাসে নিজেদেরকে সম্পূর্ণ পবিত্র করে ফেলি আর নিজেদেরকে কিভাবে ইবাদতে মনোযোগী করা যায় তার ফিকির করি। দেখেন, এই রমজান মাস আমাদের ঘরে আমাদের ছোট ছেলে পেলে, আমাদের ভাগিনা ভাতিজা যারা ছোট আছে, এই মাসের পবিত্রতার তারাও যেন একটা ছোঁয়া পায়, তার ব্যবস্থা করা চাই, তার ব্যবস্থা করা চাই। ছোট ছোট যারা বাচ্চা, যারা অল্প অল্প, যাদের মাঝে বুঝ তৈরি হই, রমজানের ইফতার, রমজানের তারাবি, রমজানের সেহরিতে তাদেরকে অভ্যস্ত করেছে। রমজানের সেহরির সময় ছোট যারা একটু বুঝমান, এদেরকে সেহরি খাওয়াই, ইফতারির মাঝে তাদেরকে শরীক করি, যেন তারা ছোট থেকে এই রমজানকে কেন্দ্র করে একটা বিশেষ আয়োজনে তারা যেন অভ্যস্ত থাকে, এটার ফিকির করে। তাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াতে অভ্যস্ত করি, রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন দোয়া জিকিরে তাদেরকে অভ্যস্ত করে তোলে। এবং ছোট ছোট বাচ্চা, তাদের মাধ্যমে দান সৎকা করায়, তাদের মাধ্যমে দান সৎকা করায়। ইফতার তৈরিতে, ইফতার বিতরণে আমরা তাদের মাধ্যমে সহযোগিতা নিতে পারি। ছোট বাচ্চা তার সহপাঠীদেরকে ইফতারকে কেন্দ্র করে প্রতিবেশী তাদেরকে দাওয়াত দেওয়া যেতে পারে। এইভাবে রমজানকে কেন্দ্র করে আমাদের পরিবারের যারা ছোট, আমরা তাদেরকেও এই রমজানের আয়োজনে তাদেরকে অন্তর্ভুক্ত করি। একটা সময় তারাই বড় হবে আমাদের কাছ থেকে এই রমজানের শিক্ষা, এই রমজানকে কেন্দ্র করে বিশেষ আয়োজন এবং বিশেষ একটা অন্যরকম জীবনে তারা যেন ছোট থেকেই অভ্যস্ত হয়ে ওঠে, সেই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে। রমজানকে কেন্দ্র করে পারিবারিক ভাবে তালিম এবং দোয়ার ইন্তজাম করি, তালিমের ইন্তজাম করি। ফাজাইল রমজানের তালিম প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া চাই, যেন আমার ঘরের ছোট ছোট বাচ্চা, আজকে যারা শিশু, আগামী দিনে তাদের উপর রোজা ফরজ হবে, তারাও যেন রোজার ফজিলত এটাকে জানতে পারে, এটাকে বুঝতে পারে, রোজা রাখার প্রতি নিজেরা যেন উৎসাহ বোধ করতে পারে। সেজন্য ফাজাইল রমজানের তালিম প্রত্যেকটা ঘরে ঘরে করি, দোয়ার ইন্তজাম করি, ইফতারকে সামনে রেখে পরিবারের সবাইকে নিয়ে পরিবারের সমৃদ্ধি, পরিবারের উন্নতি, সন্তানদের সমৃদ্ধি, সন্তানদের উন্নতির জন্য নিজেরা দোয়া করি। পরিবারের কর্তা আমিও দোয়া করতে পারি, মা বোনদের মাধ্যমে দোয়া করাই। ঠিক এরকম ভাবে রমজানকে কেন্দ্র করে আমরা নিজেদের ঘরের পরিবেশ, এই পরিবেশটাকেও ভিন্ন রকম করার, অন্যরকম করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমরা আমাদের রমজানটাকে সাজানোর চেষ্টা করি। আমরা যখন আমাদের রমজানটাকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করব, এই রমজানের ইবাদতকে নিয়ে যখন আমাদের পরিকল্পনা হবে, এই রমজানের কোরআনকে নিয়ে আমাদের যখন পরিকল্পনা হবে, তো মহান রব্বুল আলামিন যখন আমাদের এই পরিকল্পনাকে দেখবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রমজান নেকি এবং কল্যাণকর কাজে তোমরা একে অপরের সহযোগী হয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে
ক্ষুধার অবাধ্যতার কাজে এই রমজান মাসকে কেন্দ্র করে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। তাই আমরা এই রমজানকে কেন্দ্র করে নিয়ত করি, আমরা শপথ করি, আমরা পরস্পরকে নেকি এবং কল্যাণের কাজে সহযোগিতা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? পরস্পরকে গুনাহের কাজে বাধা দিব, অন্যায়ের কাজে বাধা প্রদান করব। এই রমজানকে কেন্দ্র করে আমরা নিয়ত করি। আর একটা বিশেষ আবদার, রমজান মাস তো রোজা রাখার মাস। এই মাসে রোজা রাখাটা ফরজ না? রোজা রাখাটা ফরজ। বিভিন্ন উজুরের কারণে কেউ যদি রোজা না রাখে তো উজুরটা অবশ্যই জেনে নেওয়া চাই। এই উজুরের কারণে রোজা না রাখার সুযোগ আছে কিনা। একটা ফরজ ইবাদত ছেড়ে দিচ্ছি, আমি একটা উজুর বানালাম, এই উজুরটা কি শরঈ উজুর কিনা এটা একটু বুঝে নেওয়া চাই না? বুঝে নেওয়া চাই। আচ্ছা, তারপর আমি একটা উজুর বানিয়ে রোজা রাখলাম না। এই সমাজের যারা রোজাদার তাদের প্রতি সম্মান রক্ষা করা আমার কর্তব্য না? আমি প্রকাশ্যে খাচ্ছি। দেখেন, রমজান মাসে প্রকাশ্যে খানা পিনা এটা জঘন্যতর পাপ। এই পাপ থেকে নিজেরা নিজেদেরকে রক্ষা করো। নিজেদের আপনজনদেরকে বুঝাই যে রমজান মাস তুমি রোজা রাখতে পারো না, ঠিক আছে, কিন্তু প্রকাশ্যভাবে খেয়ে তুমি কেন এই রমজান মাসকে অপমান করছো? তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি পরকালকে বিশ্বাস করো না? তুমি কি জান্নাত জাহান্নাম স্বীকার করো না? তুমি এতগুলো রোজাদারের সামনে রমজান মাসের সম্মানকে লঙ্ঘন করে, রমজান মাসকে অপমান করে তুমি প্রকাশ্যে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে কিভাবে খানাপিনা করো? সাবধান, রমজান মাসে ঠিক এমন জঘন্যতর পাপ থেকে নিজেরা নিজেদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে আমাদের রমজানটাকে ইবাদত বন্দেগীতে সুন্দর করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।